আজ বলবো 1352 অর্থাৎ 1945 সালের এক প্রেমের গল্প। আজকালকার যুগে এমন প্রেমের গন্ধ কিংবা স্বাদ পাওয়া একদম যে যায় না তা ঠিক নয়, কিন্তু দুষ্কর। উমাকে প্রায় চিঠি লেখে তার দূরে থাকা স্বামী। যখন তার স্বামী তাকে এই চিঠি লেখে তখনও দেশ ভাগ হতে 2 বছর বাকি। উমার স্বামী কর্মসূত্রে থাকে বাংলাদেশে আর উমা থাকে ভারতবর্ষে। বিয়ের মাত্র 4 মাসের মধ্যেই উমাকে শ্বশুর শাশুড়ি সহ শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যদের হেফাজতে রেখে কর্মসূত্রে চলে যেতে হয় তার স্বামীকে। ফলে উমার স্বামীর মন হয়ে থাকত স্বভাবতই প্রচণ্ড অস্থির ও বিচলিত। আজকাল যেখানে ফোনের যুগে একে অপরকে দেখতে পাওয়া কিংবা গলার শব্দ শুনতে পাওয়া এতটা সহজ হওয়া সত্ত্বেও যেটার বড্ড অভাব থেকে যায় তা হলো ভালোবাসা, আন্তরিকতা ও বিশ্বাসে। কিন্তু ওই সময় ছিল চিঠি একটা মূল যোগাযোগের কেন্দ্র। চিঠির পাতার ওপর যেন ভেসে উঠত আপনজনের মুখের ছায়াছবি। ভালোবাসার তীব্রতায় যেন মনে হতো চিঠির প্রেরক তার সামনে বসে কথাগুলো পড়ছে। এমনই এক স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার চিঠির গল্প নিয়ে হাজির আজকে। পয়লা চৈত্র 1352, বীরাবল্লভপাড়া, সোমবার রাত্রি। প্রেম সোহাগিনী উমা আমার। মানিক, তোমার চিঠিখানা আজ দুপুরবেলা পেয়েছি। তোমার চিঠির অপেক্ষায় কেমন চাতক পাখির মতো বসে থাকি তা তো তুমি ভালোই জানো। চিঠি এসে পৌঁছানোর নির্দিষ্ট কোনো দিন না থাকলেও আজ আমার মন বলছিল তোমার চিঠি আসবেই। পিয়নবাবুকে বারবার জিজ্ঞাসা করতেও আজকাল কেমন লাগে। তিনিও জানেন এই ছোকরা সদ্য বিবাহিত ও স্ত্রীকে ছেড়ে দূর দেশে নির্বাসিত। যাক, মজা করেই বললাম কথাটা। তবুও নির্বাসিত কথাটা পড়ে তোমার চোখে জল হালকা চিকচিক করে উঠল, তা আমি ভালোই বুঝতে পারছি। তোমার চিঠিখানা যখন এলো তখন যে কত আনন্দ পেলাম প্রাণে তা কি বলবো। আর চিঠিখানা পড়ে দীর্ঘকালের বিরহ তাপে দগ্ধ প্রাণ যে কতখানি শান্ত হলো তাই বা কেমন করে বলি। যদিও এ শান্তি সাময়িক, কারণ মিলন ছাড়া বিরহের সত্যিকারের শান্তি মনে হয় কিছুতেই হয় না। অনেক কবি সাহিত্যিকদের লেখায় পড়েছি বিরহে প্রেম বাড়ে। আমি কিন্তু তাদের সঙ্গে পুরোপুরি একমত, কারণ যখন তোমার কাছে অনেক দিন পর পৌঁছাই তখন তোমার ঘোমটার আড়াল থেকেই স্বস্তির নিঃশ্বাস শুনতে পাই। তোমার কি মনে হয় জানি না, আমাকে এখন এই সমস্ত ভেবেই নিজেকে সান্ত্বনা দিতে হয়। কি আর করি বলো? তুমি আমার চিঠি পড়ে মাঝে মাঝে বলো আমি সব সৃষ্টি ছাড়া কথা লিখি। কথাটা তোমার একদম ভুল, কারণ স্বামী স্ত্রীর মধ্যে এমন কথা হয় সৃষ্টির উদ্দেশ্যেই। আমি তোমাকে যেমন ভালোবাসি তুমি আমাকে তেমন ভালোবাসো কিনা জানি না, কিন্তু এই অভাগা তোমাকে খুবই ভালোবাসে। তবে অন্যদিকে আমি নিশ্চিত তুমি আমাকে আমার ভালোবাসার চেয়েও বেশি ভালোবাসো। নইলে কিসের এত আকর্ষণ অনুভব করি আমার প্রাণে? আমার মনে হয় আমাকে উদ্দেশ্য করে তুমি যে কথা ভাবো, যা বলো, তা তোমার অজান্তেই এই অসীম শূন্যের ভিতর দিয়ে এসে আমার প্রাণে সাড়া দেয়। নচেত আমার প্রাণ কেন এত ব্যাকুল হয়ে উঠতে পারে বলতে পারো? তাই তো আজ তোমার চিঠি পেয়ে সারাদিন তোমার কথাই ভাবছি। তোমার হাসি, রহস্য চাপল্য ভরা মুখখানা ভেসে উঠছে বারবার মনের দর্পণে। সেই জন্য আজই রাত্রে তোমাকে চিঠিখানা লিখে ফেললাম। জানো উমা, আজকাল এখানে কাজ করা বেশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আমরা যখন ছোটবেলায় এখানে থাকতাম তখন এমন জাত বৈষম্য ছিল না। একবার বাবার অসুস্থতায় পাশের বাড়ির হাবিবুল চাচা কত সাহায্য করেছিল আমাদের। না হলে মা আমাদের ছোট ছোট ভাই বোনদের নিয়ে একা পারতো কি করে। এর আগে মাকেও দেখেছি প্রতিবেশী হিসেবে অনেক রকম ভালো মন্দ রান্না হলে তাদের বাড়ি দিয়ে আসতো,
দিব্যি বাটি চালাচালি হতো আমাদের মধ্যে। সেই হাবিবুল চাচার ছোট ছেলের সঙ্গে আজকাল প্রায় আমার যাত্রাপথে দেখা হয়। কথা তো বলেই না, হাতে বিভিন্ন ধরনের পোস্টার নিয়ে ঘোরে সে। অথচ ওরা আমরা ছোটবেলায় কত দৌরাত্ম্য করেছি। একদিন একদম ছেলেটার মুখোমুখি হয়ে পড়ি, বেশ মিনিট খানেক আমার দিকে তাকিয়ে রইল। ওর মৃত চোখগুলো যেন আমাকে কিছু বলতে চায়, অথচ বলতে পারছে না। হয়তো বলতে চায় পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কিংবা অস্তিত্ব রক্ষার জন্য এই অভিযোজন তার। জানি না দেশটাকে এমন রোগে কেন কুড়ে কুড়ে খাচ্ছে। এই সমস্ত সামাজিক পারিপার্শ্বিক কারণে আজকাল বড় একা লাগে। কাজ আর ভাড়া বাড়ি, এই নিয়ম মাফিক প্রতিদিনের রুটিন। মনে হয় ছুটে যাই তোমার কাছে, একবার মাত্র তোমাকে বুকে চেপে ধরে তোমার দুটো নরম গালে আমার গালটা ঘষে দিয়ে আসি। যদি পাখি হতে পারতাম। আমার হৃদয় কত উতলা হয়ে ওঠে, কি করে যে তা বোঝানো যায়। মনের অব্যক্ত বেদনায় কলম বন্ধ হয়ে যেতে চায়, চোখে জলও আসতে চায়। ইচ্ছা করে ছোট খুকিটির মতো তোমাকে আদর করি, বুকে টেনে নিই। ইচ্ছা করে তুমি ছোট্ট খুকি হও, আমি তোমাকে সারা দিন বুকে বুকে রাখি। কেবল 2-1 সময় তুমি বড় হলেই চলবে। কিন্তু কোথায় তুমি আর কোথায় আমি? তাই আমার আদরকে বাতাসে বাতাসে পাঠিয়ে দিলাম। তুমি কিন্তু আমার চিঠি পেয়েই আবার আমাকে চিঠি দিও। তোমার কি প্রয়োজন, কি দরকার সে সম্বন্ধে চিঠিতে লিখো, আমি পাঠানোর ব্যবস্থা করব। ভালো থেকো আর সকলকে ভালো রেখো উমা। ইতি তোমার বক্ষ বিহারী, তোমার স্বামী। এমনই ছিল 1945 সালের ভালোবাসা। কিভাবে এগিয়ে চলে উমা ও তার স্বামীর সম্পর্ক? সবসময় কি এমনই মধুরভাবে বয়ে গিয়েছিল, নাকি দেশকাল পরিস্থিতির জন্য সৃষ্টি হয়েছিল অনেক টানাপোড়েনের? পরের চিঠিতে আমরা সে কথা জানব। আজ এই অবধি। ভালো থাকবেন সকলে। হারিয়ে যাওয়া যোগাযোগের মাধ্যম চিঠির স্বাদ নিতে আবার ফিরব পরের চিঠিতে।